بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন মহান আল্লাহ তাআলার ইচ্ছায়। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, মহান আল্লাহ তাআলার ইচ্ছায়। বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে এমন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা দেখছেন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি আছি হাফেজ মাহমুদুল হাসান মোরসালিন, বরাবরের ন্যায় নতুন একটি আমলের ভিডিও নিয়ে। বন্ধুগণ, এমন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, যে আমলটি হলো কি করে আপনি পানির মধ্যে হাজরত দেখবেন, পানির মধ্যে হাজরত দেখার আমল। তো বন্ধুগণ, পানির মধ্যে আপনি কি করে হাজরত দেখবেন, আমি এর আগে হাজরত দেখার আমল দিয়েছি। এটাও একটা পরীক্ষিত সহজ আমল পানির মধ্যে হাজরত দেখার জন্য। আপনাদের কার কি রোগ, জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা, নাকি আপনার কোনো জিনিস হারায় গেছে, কি সমস্যা আপনার, পানির মধ্যে দেখতে পারবেন। এর আগে আয়নার মধ্যে কিভাবে দেখবেন সেই আমল দিয়েছি। যাকে যে আমল ভালো লাগে, যার কাজ যে আমল সহজ হয় সেটা আপনি করবেন। এই জন্য হাজরতের অনেক আমল আছে। আজকে একটি হাজরতের আমল দিলাম বন্ধুগণ। তো যারা আমার কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করুন সকলের আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন কোন বিষয়ে আপনি আমল চান। বন্ধুগণ, প্রতিটি মুমিন মুসলমানের দরজায় ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে প্রতিটি মুমিন মুসলমানের উপকার হয়। তো চলুন বন্ধুগণ, কথা না বাড়িয়ে এখনই আমল শুরু করি। বন্ধুগণ, আমলটি হলো আপনি কি করবেন, এক গিলাস পানি নেবেন, সাদা গিলাস, গিলাসে কোনো ঢেউ থাকা যাবে না, কাচের গিলাস হতে হবে এবং গিলাসটা হচ্ছে পরিষ্কার গিলাস। মানে কোনো ঢেউ কোনো থাকা যাবে না, সমান গিলাস, ফ্রেশ কাচের গিলাস আপনি নেবেন। নিয়ে আপনি কি করবেন, একটা কাগজ, সাদা কাগজ নেবেন, তার ওই গিলাসের নিচে রাখবেন, গিলাসের উপরে, গিলাস কাগজের উপরে রাখবেন। কাগজের উপরে গিলাস রাখে আপনি ওই গিলাসে পানি নেবেন। পানি নিয়ে আপনি কি করবেন, 11 বার দরুদ শরীফ পড়বেন, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ি, দরুদে ইব্রাহিম। 11 বার দরুদ শরীফ পড়ে আপনি কি করবেন, 3 বার আয়াতুল কুরসি পড়বেন বিসমিল্লাহর সহিতে। 3 বার আয়াতুল কুরসি পড়ে 3টি দম দিয়ে দিবেন। সূরা কদর 3 বার পড়ে 3টি দম দিয়ে দিবেন এবং সূরা হাসরের শেষের 3 আয়াত এটি পড়ে আপনি 3টি দম দিয়ে দিবেন। 3 বার পরে 3টি দম, সূরা হাসরের শেষের 3 আয়াত 3 বার পরে 3টি দম দিয়ে আপনি আবার লাস্টে কি করবেন, 11 বার দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিম। পড়ার পরে আপনি কি করবেন বন্ধুগণ, আপনি দরুদ ইব্রাহিম যখন পড়বেন তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আপনার কি হাজরত দেখতে চান, কোন রোগের, সেই রোগের উপর নিয়ত করবেন যে আল্লাহ, আমি এইটা দেখতে চাই, আমার জিনের সমস্যা নাকি আমার জাদুর সমস্যা, এটা আমি দেখতে চাই, বা আমার জিনিস হারায় গেছে আমি দেখতে চাই এই পানি পড়ার মাধ্যমে। আল্লাহর কাছে দোয়া করবেন। শোনেন, মনে রাখবেন, প্রতিটি কাজ কিন্তু নিয়তের উপর নির্ভর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভর করেন। তো বন্ধুগণ, আপনি কি করবেন, এই আমলগুলো যখন করা শেষ হয়ে গেল, আপনি নিয়ত করে আল্লাহর কাছে দোয়া করবেন মনে মনে যে আল্লাহ, তোমার কোরআনের কারিশমায়, পাক কোরআনের মুআজাজায় আপনি আমাকে এই হাজরত, যে হাজরত আমি দেখতে চাচ্ছি, জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা, কোন অসুখ আমার সেটা আমি দেখতে চাচ্ছি, আমাকে এই পানি পড়ার মাধ্যমে দেখায়া দেন আপনি, আপনার কোরআনের কারিশমায়, কোরআনের বরকতে, কোরআনের মুআজাজায় আপনি এইভাবে আল্লাহর কাছে বলবেন। কিন্তু বন্ধুগণ, আপনি কিন্তু নিজ চোখে দেখতে পারবেন না, আপনাকে দেখার জন্য একটা 9 বছরের শিশু বাচ্চা লাগবে, সে দেখতে পারবে। অথবা তুলো রাশি, ইসলামে কিন্তু কোনো রাশি সমর্থন করে না, তবে এটা পরীক্ষিতার জগৎ থেকে, অভিজ্ঞতার জগৎ থেকে তুলো রাশি আমরা নাম দিয়েছি। তো তুলো রাশি,
তুলা রাশি কাদেরকে বলে? যাদের পিছে মুমিন জিন ঘুরঘুর করে, দুষ্ট জিন ঘুরঘুর করে, তাদেরকে তুলা রাশি বলা হয়। তো এই তুলা রাশি ব্যক্তি দেখতে পারবে, গিলাসের দিকে তাকায় থাকবে, গিলাসের নিচের দিকে তাকায় থাকবে, এবং অথবা পানির দিকে তাকায় থাকবে উপরের দিকে। অথবা 9 বছরের বাচ্চা উজু করে পাক পবিত্র অবস্থায় 9 বছরের বাচ্চাকে বসায়া দিবেন। তুলা রাশি হলেও তাই করবেন, উজু করে পাক পবিত্র অবস্থায় বসায়া দিবেন। তো তুলা রাশিতেও দেখতে পারেন 9 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা, যারা না বালক, তাদেরকে দিয়েও আপনি দেখতে পারেন। তারা দেখবে কি সমস্যা, তাদের ওই পানির মধ্যে জিন আসে হাজির হয়ে যাবে, মক্কেলাত এসে হাজির হয়ে যাবে। আপনি যে যে আমল করেছেন তার মক্কেল গুলো আসবেন, এবং এসে সে কি বলবে, কি অসুখ আপনার, কি রোগ, ওই শিশু বাচ্চা সব শুনতে পারবে এবং প্রশ্নও করতে পারবে। হ্যাঁ, শিশু বাচ্চাকে বলবেন আপনি যে আমার কি রোগ হয়েছে বলো তো, সে শুনে শুনে আপনাকে বলে দিবে। আর আপনি যদি বলেন না আমি শিশু বাচ্চাকে দিয়ে দেখবো না, আমি তুলা রাশি দিয়ে দেখাবো না, আমি নিজেই দেখবো, তাহলে এই আমলের জাকাত দিতে হবে আপনাকে। কোন তুলা রাশি অথবা শিশু বাচ্চা যদি দেখে তার জাকাত লাগবে না, কিন্তু আপনি যদি নিজে দেখতে চান তার জাকাত লাগবে। তাহলে আপনি নিজে দেখলে জাকাতও আমি বলে দিচ্ছি। সেটা হলো আরবি মাসের প্রথম চাঁদ, প্রথম মানে আরবি মাসের প্রথম যখন চাঁদ উঠবে, তারপরে যখন বৃহস্পতিবার মানে প্রথম বৃহস্পতিবার আরবি মাসের, এই প্রথম বৃহস্পতিবার দিন শেষে রাত আসবে, যাকে বলি আমরা জুমার রাত। ওই রাতের 12টার দিকে আপনি উঠবেন, 12টার পরে আপনি অজু করে পাক পবিত্র অবস্থায় জায়নামাজে বসবেন। আপনি মানে আমল শুরু করার আগে 3 বার দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম পড়বেন, এবং আয়াতুল কুরসি আপনি 41 বার পড়বেন, সূরাতুল কদর 41 বার পড়বেন, এরপরে সূরা হাসরের শেষের 3 আয়াত 41 বার পড়বেন। এরকম প্রতি রাত্রি পড়তে হবে আপনাকে, পরের দিনেও পড়বেন, প্রতি রাত্রি এরকম রাত 12টার পরে পড়তে হবে, এক টানা 41 দিন। 41 দিন পর আপনার জাকাত আদায় হয়ে গেল, তখন আপনি নিজেই ইনশাআল্লাহ দেখতে পারবেন। তবে আপনি জাকাত যখন দেবেন তখন একটু সাবধান হয়ে নেবেন। জায়নামাজে বসবেন, যখন আসরে বসবেন, তখন আপনাকে একটু দায়রা দিয়ে নিতে হবে, কিন্তু শরীরটা বন্ধ করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমল জাকাত আদায় হয়ে যাওয়ার পর থেকে আপনি নিজেই দেখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আল্লাহুম্মা আমিন।